Привет. এখান থেকে দেখেন জাস্ট হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি একটু বাইরে বের হয়েছি আজকে, কারণ ওয়েদারটা অনেক সুন্দর, একটু রোদ রোদ, আর তার মধ্যে হচ্ছে মেবি 28 ডিগ্রির মতো চলতেছে। তো ঠান্ডা, অনেক উইন্ডি আজকে ওয়েদারটা। তো বাসা থেকে বের হয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে সারাক্ষণ রুমের মধ্যে, ইউনিভার্সিটি অফ 2 মাসের মতো, মাত্র আজকে 1 তারিখ, আমার আরও ক্লাস শুরু হইতে হইতে সেপ্টেম্বর। তো আমার হাতে আর 2 মাস আছে। আমি তো এই টাইমটাকে এনজয় করবো। আর এনজয় করার কি আছে, কালকে থেকে আমার হসপিটাল প্র্যাকটিস আছে, আমার আবার হসপিটালে যেতে হবে কালকে থেকে। আমাদের হসপিটালে যাব, প্র্যাকটিস আছে 10 দিনের মতো, তারপর একদম পুরো ফ্রি আমরা। আর এই হোস্টেল থেকে বের হইলে কতটা সুন্দর পরিবেশ। আসলে কিন্তু ভালোই রোদ উঠেছে, চারদিকে অনেকটাই সুন্দর লাগতেছে পরিবেশ। আর এখন অনেকটাই কম মানুষ আছে, তার কারণ হচ্ছে এখন দিনের বেলা তো, আর রাতের বেলা খুব সুন্দর থাকে, চারদিকে গান বাজনা হয়, সবাই এনজয় করে। আউটসাইডে অনেকটাই উইন্ডি, ওয়েদারটা এত জোস যে কি বলবো, বাতাসটা লাগতেছে আর একটু রোদ লাগতেছে, সব মিলে খুব ভালো লাগতেছে আমার কাছে। Привет. Как дела? Отлично. Хорошо. А вы понимаете? Да, я понимаю русский. Чуть-чуть или много? Чуть-чуть, да, чуть-чуть. А откуда вы приехали? Бангладеш. Ого, это где? Бензинеш это? Город Бензинеш, это город Бангладеш. О, класс. А мы вот из Симферополя. Это рядомский индийский. Рядом индийский. Круто. Ага. А вы сюда Пакистан, индийский, Непал это. Пакистан, ну, Пакистан. Бензинеш, Пакистан. Да, yes. Да. Там есть мальчики очень красивые. А у нас тоже ничего. Да. Спасибо, goodbye. Да, да, пока-пока. জিজ্ঞেস করতেছিল যে তুমি কি রুস্কি জানো কিনা, মানে রাশিয়ান জানো কিনা। আমি বলতেছি হ্যাঁ রাশিয়ান জানি। তারপর বলতেছে তুমি কোথা থেকে আসছো। তারপর আমি বলতেছি ওরা তো বুঝতে পারে নাই আমার কান্ট্রিটা, কিছু কিছু মানুষ জানে, কিছু জানে না। তো এই জন্য আমি বলছি যে আমার ইন্ডিয়ানের পাশে, পাকিস্তানের পাশে, নেপালের পাশে। পরে বলতেছে ও আচ্ছা পাকিস্তান জানে। আমি পরে বললাম যে পাকিস্তানে তো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তুমি কি জানো সেটা? এটা হচ্ছে গ্রাউন্ড সাইট, এটা অনেক সুন্দর একটা প্লেস। এখানে মানে দেখার মতো একটা জায়গা, সবাই এনজয় করতেছে। জাস্ট দেখেন স্কাইটা কত সুন্দর, জাস্ট ওয়াও ওয়েদার। এটা হচ্ছে গিয়ে কি বলে, আমাদের শালগিরি নদীটা আছে না, আমি মাঝে মাঝে ভিডিওতে আপনাদের দেখাই না যেটা, এটা পুরোটা জায়গা মিলে এখানে একটু প্রায় অনেকটাই বড় এই জায়গাটা। ওরা খুব সুন্দর আর্কিটেকচার করে নদীটাকে সাইড করছে, বাট এটা আগে অনেক বড় ছিল, এটাকে আস্তে আস্তে প্রায় আর্কিটেকচার ভাবে করছে। অনেক সুন্দর এক একটা, এগুলোর কি বলে, রাজাহাঁস। ইয়েস, রাজাহাঁস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওয়াও ওয়াও, আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে না বের হলে না বোঝা যায় না যে চারদিকটা কত সুন্দর। আমার হস্টেল থেকে বের হইলেই এত সুন্দর সুন্দর মানে পরিবেশ দেখা যায়। হাঁসের বাচ্চা, আমার তো ভালোই লাগে অনেক হাঁসের বাচ্চাগুলো। এইদিকে আসো। আমি কিন্তু অনেক হাঁস পছন্দ করি। আল্লাহ, এখানে যে কি পরিমাণের হাঁস আছে আপনার ধারণার বাইরে। আজকে এখানে যদি বাংলাদেশ হইতো, এতদিন এই হাঁসগুলো মনে হয় মানুষ ধরে খেয়ে একদম শেষ করে ফেলতো। কিউট কিন্তু হাঁসের মাটা কিন্তু অনেক কিউট। আসলে অনেক সুন্দর লাগতেছে ওদের দেখে আমার কাছে। চারিদিকটা দেখেন, জাস্ট দেখেন, এই যে গাছ দেখেন কি সুন্দর বাতাস বইতেছে, আর কিন্তু রোদ, অনেক সুন্দর পরিবেশ। দেখেন জাস্ট কি সুন্দর রাজা হাঁস। মানে এখানে মনে হাঁস নতুন করে আনছে, এগুলো আগে ছিল না। এই যে কালো কালো যে হাঁসগুলো দেখতেছে না, এগুলো ছিল না আগে, রাজা হাঁসগুলোই ছিল। দেখেন জাস্ট রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ, হাসো। আসলে বাইরে যদি না বেরোন না, তাহলে অনুভব করতে পারবেন না। আর যে কুত্তার মতো পড়াশোনা করছি, আমার রাশি আসার পর মনে হয় আমার 14 কেজি কমে গেছে আমি মেডিকেল আসার পর। কারণ 2টা মাস ইনশাল্লাহ আমি এরকম মজা করব। এখান থেকে দেখেন জাস্ট কি সুন্দর চারদিকটা। এটা কি বলতে পারেন, এটা হচ্ছে আমি প্রথম আসার পর কি ভাবছিলাম জানেন, এখান দিয়ে হয়তো বা কোনো কিছু দেখে বা অনুবীক্ষণ যন্ত্র, বাট এটা হচ্ছে এমন একটা জিনিস, এটার ভিতরে হচ্ছে কি কবুতরের খাবার। এখান থেকে হচ্ছে 25 রুবল, মানে বাংলাদেশি টাকায় প্রায় এখন যা চলতেছে 40 টাকা মনে হয়। এক মুঠো আপনি এখান থেকে নিবেন, নিয়ে হচ্ছে ওদেরকে দিবেন। তা আমি মনে করি এখান থেকে না নেওয়ার চেয়ে আমি হচ্ছে শপের ভিতরে চলে এসেছি। আমি এখন দেখবো ওই কবুতরের পাখির যে খাবারগুলো, ওইগুলো কোথায় আছে। এখন পাখি যেহেতু ওদের যা দিব তাই তো খাবে, তাই না? এখন এই প্যাকেটটা নিয়ে নিব। গাড়ি দেখাতে আপনাদের আনকাম, গাড়িটা জাস্ট দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এটার বয়স অনেক হবে, বছর মানে 100-র উপরে হবে।
ওরা সুন্দর করে বারবার এটাকে পরিদর্শন করে করে রাখে। গাড়িটা অনেক সুন্দর, অনেক কিউট। এই যে শীতের দিনে বুঝছেন এই নদীটা পুরাটা বরফ দিয়ে ভরে যায়, আর আমি এটার উপরে হাঁটছিলাম, আমার মনে আছে আমি মাঝ বরাবর দিয়ে হাঁটছিলাম। আর এই যে দেখেন ল্যাভেন্ডার, স্মেলটা এত সুন্দর ল্যাভেন্ডার, মানে বলার মতো না। ও মাই গড, ল্যাভেন্ডার গার্ডেনের যে ঘ্রাণ, ও শিট। আমি রিসেন্টলি খুব তাড়াতাড়ি ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার একটা ভিডিও আপ দিবে। এখানে অনেকটাই ল্যাভেন্ডার আছে, বাট গ্রানটা তো নিতে পারতেছি। এত সুন্দর গ্রান ল্যাভেন্ডার, দূর থেকে গ্রানটা পাওয়া যায়, সামনে থেকে ল্যাভেন্ডার গ্রান পাওয়া যায় না তেমন। আমি এখন ওইখানে যাবো আর ওইখানে বসে বসে ওদেরকে খাবার দিব। অ্যান্ড এগুলা কি ভাই, এসব তালা ঝুলাই রাখছে, কার ভালোবাসা না টালোবাসা। ভালোবাসার আমি বিশ্বাস করি না। আই এম সো সরি ফর দ্যাট, ইটস নট ফর মি। আই হেট লাভ থটস। সবগুলো নিচে নেমে চলে আসছে খাওয়ার জন্য। জাস্ট ওয়াও। বেশি দূর যাওয়া লাগে না ঘোরার জন্য, এখানেই হচ্ছে কাফি। যদি আমি এখানে চলে আসি প্রত্যেকদিন ঘোরাঘুরি করি, এমনিতেই মন ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর কতগুলো নামছে, আমি এখন ওদের আবার দিব। আর ওইদিকে কুকুর দুইটা কি মজা করতেছে, দেখেন কি সুন্দর আমার সামনে এসে দাঁড়ায় আছে সবগুলো। আমার খাওয়ানো শেষ, আর ওরা আমার কাছে আসতেছে, আরো চাচ্ছে। এখন আমার কিছু করার নেই। আগে যখন বাসা থেকে বের হইতে চাইতাম, আম্মু বা ফ্যামিলি কেউ বের হইতে দিত না একা, যে আম্মু এখন ফোন দিয়ে নিজেই বলে যে রুম থেকে বের হও, রুমে থেকো না, বাইরে যাও, বাইরের পরিবেশ দেখো। আর আগে রুম থেকে কান্না করতাম লিটারলি বাইরে যাওয়ার জন্য। আর এখন এমন একটা অবস্থা যে রুম থেকে এখন ইচ্ছাও করে না বের হইতে। আর আম্মু এখন বলে যে বের হও রুম থেকে, একা রুমে থাকবা না, হাঁটাহাঁটি করবা, বাইরে যাবা। মানে আসলে মানুষের সময় যেতে যেতে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের মধ্যে। আমি যেখানে বসে আছি আসলে এত ভালো লাগতেছে আমার, মানে আমার বলার মতো না। আমার মন চাচ্ছে না যে আমি রুমে যাই, আমি এখানে থেকে যাই।